যে ওকে আমি মারছি। মানে ব্রেন আছে, ব্রেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ব্রেন থেকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ। কেউ লেফট সাইডে ব্রেন, তারপরে কেন হাত আছে, তারপরে হচ্ছে হাত এমন করে যাচ্ছে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখি যে বারান্দায় পাতা ভর্তি হয়ে গেছে। এগুলো সব ফুল গাছের পাতা, তো পাতাগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন আগে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছিল, সেই সময় গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, তো সেই পাতাগুলোই কিন্তু পড়েছে। তো এখন সেই পাতাগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরের সামনে পিছনে সব জায়গায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখি যে সোনার বাবা এই যে বকফুল গাছে উঠেছে বকফুল পাড়ার জন্যে। তো বকফুল ভালোই হচ্ছে, কিন্তু প্রত্যেক দিন তো আর বকফুলের বড়া খাওয়া যায় না। অনেকদিন ধরে ভাবছি এই ধুন্দুলগুলো তুলবো। অনেক ধুন্দুল হয়েছে, এখানে তোলা হচ্ছে, টাইম পাচ্ছে। এখানে দেখো রিয়া, এই যে এইখানে দুটো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এইগুলো কথা বলছিলাম। আর একটা আছে, কত ছোট ছোট তুললে ওদের কিচ্ছু হচ্ছে না ভিতরে। ওটা এখন বড় হবে। এখানে যদি হাট হতো তাহলে বিক্রি করতে নিয়ে যেত। যাবে হাটে, যাবে গত হাটে যাওয়ার কথা। ওই যে ওইখানে একটা উপরে অনেক আছে, কিন্তু উপরে সব বেশিরভাগ খেয়ে ফেলছে। আজকে ওদের বাড়ি যাবো না, ওদের দিয়ে দেবো ওখানে। ওই ইয়ে ফুল, বক ফুলগুলো নিয়ে যাবো ওখানে। না, বক ফুলগুলো রেখে দাও, তো কদিন পরে পিকনিক যাবো না। ও অতদিন অবধি থাকবে তাই? হ্যাঁ, ফ্রিজে ভালো করে থাকবে, ফ্রিজের মধ্যে ডিপে রাখবে না, ফ্রিজের মধ্যে রাখবে। বেগুন শুকিয়ে গেছে কই? ওই যে ওখানে বেগুন শুকিয়ে, এই তো তোমার কোমরের কাছে, ওই যে কোমরের কাছে। ওই যে গাছগুলো হঠাৎ করে শুকিয়ে গেল। কি হয়েছে? পেঁয়াজ গাছ লাগানো না কেন? ফুলকপি গাছ এই যে, ক্যাপসিকাম মানে তুলবো। ওইটা তুলো, আর ওগুলো তুলতে হবে, পাকা হ্যাঁ পেকে যাচ্ছে, ওটা তুলো। আর ওই নিচে আর একটা তুলো, ওইটা না, তার পাশেরটা। এই যে ওইটা না, এই ওই ডালেই আছে এটা। দাও, আমার হাতে জায়গা হবে না। তুই সবজি তোলো, আমি পুজো করে নিই। ধনে পাতা যেখানে আমি গাছ লাগিয়েছিলাম ওখানে অনেক হয়েছে। ওই যে আর একটা ধনে গাছ, থাক না এখানে, এখানে কি আছে তাই কি ওখানে লাগিয়ে দিই বড়, তার আগে তো ইউজ করতে পারবো। ধনে গাছ ওখানে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, আরে ওটা ধনে গাছ না, পাগল। এটাও ধনে গাছ, ছোট। আরে ধনে গাছ না, আমার এখানে বেরোবে, কিন্তু এখানে বেরোনোর আগে যাতে এগুলো আমরা ইউজ করতে পারি সেই জন্য লাগাচ্ছি ওখান থেকে, বুঝলেন তো? এখানে বেরোবে এমনিতেই। আমি সেই ধনে চাষ করেছিলাম, তার বীজগুলো কোথায়? সব লাগিয়ে দিয়েছি এখানে, সব লাগাইনি, এখনো আছে আর কি। ওই যে নিচে একটা পড়ে গেছে, ওই যে ওই যে নিচে একটা পড়ে গেছে, ওইটা লাগাও। আমাদের সকালবেলা চাষের কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, সোনার বাবা তো বড় গাছ থেকে বকফুল তুলেছে, আর এইখানে দেখুন টবে একটা বকফুল গাছ লাগিয়েছিল, তো এখানে বকফুল হয়েছে। তাই বললাম যে এটা আমি হাতে পাবো, এটা আমি তুলে নিই। এই যে যেহেতু টবে গাছ, তো ওই জন্যে টবের গাছটা চেহারাটা অত ভালো নেই, মাটির গাছগুলোই চেহারা ভালো।
তো এই যে তুলে নিলাম বকফুল। আর আমাদের বাড়ি আজ কতটা বকফুল হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। আমাদের বাড়িতে আজ এতটা বকফুল হয়েছে। এই বকফুলগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আমাদের এখানে কয়দিন পরেই পিকনিক হবে, তো পিকনিকে এটা ব্যবহার হবে। অনেকটা হয়েছে কিন্তু। আর এখানেও হয়েছে ধুন্দুল, এগুলো এক জায়গায় যাব, তো সেখানে নিয়ে যাব। বন্ধুরা আমরা এখন যাচ্ছি ফুল তুলতে। ওদিকে গোলাপ ফুলও ফুটছে, কিন্তু গোলাপ ফুল তুলবো না, গাঁদা ফুল দিয়েই পুজো দেবো। ওটা কেটে দিয়েছিলাম, আবার হয়েছে। এটা গোড়া থেকে তুলে দিতে হবে। কাটা হাত দিও না, কাটা যখন হাত দেয় কাটা না, এই যে ফিয়ার মতো লবণ মতো, ও লবণ মতো। আর এই ফুল গাছ, এই ফুল দিয়ে ঠান্ডার সময় ভালোই পুজো দেওয়া যায়। জানি না, ছিঁড়ে ঠান্ডার সময় এই ফুলগুলো অনেক হয়। আর এই শাক গাছটা দেখুন কত বড় হয়েছে, দানা হয়েছে, এর থেকে আরো শাক হবে। চলো এটা তুলে নি। এতক্ষণ শব্দ হচ্ছিল, শুনছিলেন? পাশের এক বাড়িতে ঘাস কাটছিল, ঘাস কাটার শব্দ। আর এই যে নীলকণ্ঠ ফুল শুধু তো শিব ঠাকুরের পুজো দেওয়া যায়, মানে ভগবানের চরণে দেওয়া যায় না, ওই জন্য অল্প অল্পই তুলি। আর যখনই ফুল তুলতে আসি তখনই তো আপনাদের দেখাই। এই ফুলগুলো দিয়েই এখন পুজো দিচ্ছি। এগুলো ছোট ছোট ফুল, কিন্তু অনেক হয়। আর এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, চলো যাই। আমরা এখন যাচ্ছি গভীর জঙ্গলে। আর এই সজনে ডাঁটাটা ভালোই বড় হয়েছে, আরও জঙ্গলে যাব। দেখুন কলমি শাক কোথায় উঠেছে, এইখানে উঠেছে। আর এই গাছেও কলমি শাক উঠেছে। এই গাছে কবে ফল হবে কি জানি। আমরা এখন গভীর জঙ্গলে কি কারণে যাচ্ছি বলুন তো? যাচ্ছি বেলপাতা তুলতে। আর দেখুন আমাদের গাছে কামরাঙা হয়েছে। কামরাঙাগুলো বেশিরভাগ এরকম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, স্টার ফিশ না, মা এখানে যাওয়া যাবে? কি করে যাব বেলপাতা তুলতে? এই যে বেলপাতা, সর বেলপাতা তুলেছি। এই তো, চলো চলো। এবছর সেরকম আর আখ খাওয়া হচ্ছে না। এই যে আখ ভালোই বড় হয়েছে। বাবাকে বলবো আমরা জঙ্গল থেকে বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে। আর গোপালকে আজ বৃন্দাবন থেকে যে ড্রেসটা নিয়ে এসেছিলাম সেটাই পরিয়েছি। হ্যাঁ, মন্দিরে ভগবানের জন্য তৈরি করব পিঠে, ওই জন্য এখানে দেখুন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা একটু লাল লাল হয়েছে, তার কারণে এর মধ্যে গুড় দিয়েছি। খেজুরের গুড় তো এখানে পাওয়া যাবে না, তো ওই জন্যে আখের গুড়ই দিয়েছি। এবার ভালো করে মেশাচ্ছি, অনেকক্ষণ থেকে মেশাচ্ছি, তা ভাবছি ভিডিও করা হয়নি তো, তা ওই জন্যেই একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে তেল বসিয়েছি, এর মধ্যে আর একটু তেল দিতে হবে। তো চলুন ভালো করে ফেটিয়ে নিই। একটুখানি ব্যাটার তেলের মধ্যে দিয়েছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। এবার ভগবানের নাম করে প্রথম পিঠেটা তৈরি করি। আর এটা কিন্তু আমার লোহার কড়াই। এগুলো চারিপাশ থেকে তুলে নিই। এই তো ফুলে উঠেছে, এই তো মনে হচ্ছে এবার হবে। তো এক এক করে সব পিঠেগুলো এইভাবেই ভাজা করে নেব। একটা ওরকম ভাজতে থাকবে আর একটা এরকম দিয়ে দেবো, কারণ মন্দিরে আগে মানে কালকে তৈরি করতে আমার খেয়াল ছিল না,
ওই জন্য আজ তৈরি করছি, আজই মন্দিরে পাঠাতে হবে। লালচে লালচে হয়েছে বেশ। তো চলুন সব পিঠেগুলো এইভাবে তৈরি করে দিই। প্রথম পিঠেটা যখন হয়েছে তার মানে এক এক করে সব পিঠে অমনই হবে। আর অনেকটাই ব্যাটার, যেহেতু মন্দিরে দেবো ওই জন্য অনেকটা ব্যাটার গুলেছি। এই যে ভগবানের জন্য পিঠে বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আর অল্প একটু ব্যাটার আছে, তো যেটুকু ব্যাটার আছে সেটা বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করব। আর এপাশে কি হচ্ছে বলুন তো, এপাশে ভাত বসিয়ে দিয়েছি, এখনও সবজি টবজি বসাইনি। সকালবেলা তো গোলা রুটি করেছিলাম, ওটা খেয়েই আমার ছেলে স্কুলে গেছে। আর এখানে লেখা আছে কি কি বারে ভগবানের ভোগ নিবেদন করা হবে। তো চলুন এটা সাইড করে রেখে দিই। কি কি রান্না করব সব সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে উচ্ছের পাতা দেখতে পাচ্ছেন, উচ্ছের পাতা দিয়ে আলু ভাজা করব। আর এখানে শিম দেখতে পাচ্ছেন, শিম দিয়ে এটা কি যেন পেঁপে দিয়ে ভাজা করব। আর কচুর সবজি রান্না করব। কচু নিয়ে এসেছে কিন্তু ফ্রিজে থাকতে থাকতে কেমন হয়ে গেছে, তো কচু সবজি করব। ব্যাস এই 3 রকম হলেই হয়ে যাবে। আর এখানে রাইস বসিয়ে দিয়েছি। তো শিমের মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি, এবার ভাজা করে নেব। এখনো লঙ্কা দিইনি, লঙ্কাটা পরে দেবো। না, লঙ্কা মেয়েদের খেতে হয় না। হ্যাঁ বাবাদের লঙ্কা, বাবাও তো খায় লঙ্কা। মাদেরও খেতে হয়, সবাইকে লঙ্কা খেতে হয়। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন। এখানে আছে উচ্ছের পাতা দিয়ে আলু ভাজা, শিম দিয়ে পেঁপে ভাজা, আর এখানে আছে কচুর সবজি, দই আর অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা একটুখানি কালচে কালচে হয়ে গেছে। আর এই যে সকালবেলা তো ভগবান দর্শন করিয়েছি। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমাদের পাশের বাড়িতে। তো ওখানে একটা ছোট্ট গুনুকে দেখতে যাচ্ছি, আমি আর আমার মেয়ে দুজনে মিলে। তো ওকেও রেডি করে দিয়েছি, স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। ওদের বাড়ি থেকে ফিরে মেয়েকে খাইয়ে তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাবো। তো চলুন যাওয়া যাক। বাইরে ভীষণ রোদ, আজকে না গরম লাগছে, মনে হচ্ছে সেই গরমকালের মতন গরম পড়েছে। মাঝখানে ঠান্ডা পড়বে আবার গরম, আবার হ্যাঁ মাঝখানে ঠান্ডা পড়েছিল, আবার গরম পড়েছে, আবার ঠান্ডা পড়বে সামনে। এরকম করতে করতে তারপরে আমাদের এখানে ঠান্ডা পড়বে। তোমাকে নিতে হবে না, এই যে আমার মেয়ে রেডি। পারবি না কিন্তু, ভারী আছে। চলো। হ্যাঁ বাবা অত দূর হেঁটে হেঁটে যেতেই তো কষ্ট লাগছে। গাড়িতে যাবো না, হেঁটে হেঁটে যাবো, এখান থেকে এইটুকু তো। আজ সোনাকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখি আমাদের বাড়ির সামনেই যে লাইটটা আছে তার ওপাশে মাঠে দেখুন টেন্ট পেতেছে। জানি না এখানে কি হবে, যদি কিছু হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, লেখো আগে। 4 + 2 = আমি বললাম না একটা ম্যাথ পড়ছি। হ্যাঁ একটা ম্যাথ তুই করো। চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেন? তাই কিসের জন্য? ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে? তাহলে কিন্তু ঘুম পাইনি তোমার। হ্যাঁ সকালবেলায় করছিল। ওইটা রেখে দিও, আর একটা পাসওয়ার্ড না লেখো। ঠিক আছে কিছু হবে না। 4 + 2 = 5 না 6। কই চোখ বন্ধ হয়ে যাচ্ছে? আমি দেখছি এমন করে হয়ে যাচ্ছে, ওরকম চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এমন করে লিপস
মানে ব্রেন আছে, ব্রেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ব্রেন থেকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কে বলেছে? ওই যে আমি লুসি দেখছিলাম না। ও লুসির মধ্যে ছিল হ্যাঁ, কার্টুন? কার্টুন দেখছিলাম, ও কার্টুনের তাহলে মধ্যে চালিয়ে দিচ্ছে। মা তুমি এত বকো কেন পড়তে বসে? তেতে কথা বললাম না। বই পড়তে বসলে এত গল্প মনে পড়ে? আমার ব্রেন আছে, ব্রেন মাথায় আছে। ব্রেনে কি আছে? ব্রেন মাথায় আছে। ওই তো মাথায় কি আছে? ব্রেন। ও তোমার মাথায় ব্রেন আছে? হ্যাঁ। ও তারপরে সে বাবা বুঝে। বাবা বলেছে? এইতে লেফট সাইডে ব্রেন। ও লেফট সাইডে ব্রেন, তারপরে এখানে হাত আছে, তারপরে এখানে লিপ আছে, লিপে ইয়ে আছে, টাং টাং আছে। লিপের মধ্যে টাং আছে? হ্যাঁ, না লিপের মধ্যে না, এটা আছে, ওটা টিথ আছে। ও টিথ আছে। ও সবাই কথা বলতে পারে। আইসের মধ্যে কি আছে? আইসের মধ্যে কি আছে? চোখের মধ্যে কি আছে? ব্রেনে আছে, এমন করে আসে। আর লেফট সাইডে দানা আছে। লেফট সাইডে কি আছে? দানা। দানা? দানা খায়। কিসের দানা? এই যে পোকা আসে, ইস পোকা আসে, ইস এমন করে পোকা চলে আসে। ইস পোকা চলে আসে, কোথায় চলে আসে? মুখের পাশে আসে। পোকা মুখের পাশে কি করে গেল? কথা বলতে হয়। কথা এবার বলতে? গায়ের মধ্যে পোকা আসে না। আচ্ছা তুমি লেখো। এবার এই সাইডে, কোন সাইডে? লেফট সাইডে পিতে ও ই আসে। ও লা, এই যে দেখতে পাচ্ছ না, পেটের মধ্যে খাবার আসে। আচ্ছা কি করে গেল পেটের মধ্যে খাবার? যে পতি হয় না, পতি থেকে ভাত খায়, জল খেতে বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার লেখো। তোমার কাছে কেউ বিশ্লেষণ চাইনি, নাও। কি লিখলি? মুখে কি বললি আর কি লিখলি? 6 বললাম। তারপর 6 বললে 7 লিখেছো কেন? ওই জন্য বলেছি যে কম কথা বল, কম কথা বল, কথা কম বল, তাহলে মনে থাকবে। আমি ব্রেন ইউজ করব। তাতে ইউজ কর ব্রেন, নে। তো ব্রেন বই পড়ছে। ব্রেন ভয় পাচ্ছে না, তুমি লেখো। ব্রেন বই পড়ছে। হ্যাঁ ব্রেন বই পড়ছে। আচ্ছা লুসি বললাম না, লুসি ব্রেনে কি হয়? আচ্ছা ঠিক আছে, তুই লেখ এবার। নেক্সট 7 + 2 = লেখো। নাই লিখবো। তা লেখো। 6 + 2 = আবার কি গল্প মনে পড়লো? কে ভেঙে যাচ্ছে হাত? এমন করে যাচ্ছে। হাত এমন হয়ে যাচ্ছে আঙুল? হ্যাঁ। কি করে? খেলা করছিলাম। হে ভগবান, না পড়ে পড়ে। তাড়াতাড়ি খেয়ে নে। তো বন্ধুরা, আপনারা অনেকেই বলেছেন যে রাত্রিবেলা তেল মাখালে ঠান্ডা লাগে, না হলে এই যে তেল মাখাচ্ছি বালিশে চলে আসে। কিন্তু আমরা তো রাত্রিবেলা তেল মাখি, কিন্তু আমাদের বালিশগুলো কিন্তু তেল তেল না। অবশ্য বালিশগুলো যদি বালিশগুলো ঘন ঘন পরিষ্কার করলে আর অত তেল তেল থাকে না। আমার ছেলের চুল আবার কাটার মতন হয়েছে। এই চুলগুলো যদি আমার মেয়ের মাথায় হতো বেশ ভালো হতো। হচ্ছে না তো। আমার ছেলের মাথার চুলগুলো একদম আমার মতো হয়েছে, আর আমার মেয়ের মাথার চুলগুলো ওর বাবার মতো হয়েছে। অবশ্য ওর বাবার চুল আপনারা দেখেন, আমি চুল কেটেছি না। আমিও ওর বাবার মাথায় চুল দেখিনি। আমার চুল কাটেনি, আমি দাদার বাড়ি করেছি। আমি দেখেছি। কি করে দেখেছিস? ওই সব বুকের মধ্যে। হ্যাঁ, বাবার মাথায় চুল বুকের মধ্যে দেখেছি। না, ওই সব বইয়ের মধ্যে। ও বইয়ের মধ্যে? ওটা ইয়ে, ওটাকে কি? এ চাপ দিস না, তেল পড়ে যাবে। শোনা, ফটোর মধ্যে দেখেছিস? হ্যাঁ, ফটো মধ্যে। নেক্সট লেখো। বলো 7 + নাই লিখো, নাই। তা লেখো। এরকম করে ছবি তুললে সবাই ভাববে এরকম করে ছবি তুললে সবাই ভাববে যে ওকে আমি মারছি। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা রান্না বান্না কিছুই করিনি, কারণ ছেলে দুধ খায় আর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। আর মাখানা করেছিলাম,
ওই স্ন্যাক্সের জন্য, তার আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন রাত্রিবেলা সবজি বানিয়ে রাখছি কালকের জন্যে। আর কালকে সকালবেলা যা যা রান্না করব সেটাও গুছিয়ে রেখে দিয়েছি। কালকে ডালিয়ার খিচুড়ি করব, তার জন্যে মিক্সড সবজি বানিয়ে রেখে দিয়েছি, বাড়িতে যা যা সবজি আছে। আর এটা হচ্ছে কালকে দুপুরবেলা রান্না করব। আর দেখি কি আর কিছু বানিয়ে রাখবো না, জানি না আর কি রান্না করব। কলা আছে, কচুরমুখী আছে, আজ তো কচু রান্না করলাম, দেখি কালকে কি রান্না করি। আমার মেয়ে বলছে ডাল রান্না করতে, ডালও রান্না করা যায়, দেখি এখন। এইবার এই চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি, চাল কুমড়োটা বানিয়ে চাল কুমড়োর ঘন্ট করবো। বন্ধুরা, আমি এর আগেও অনেক কমেন্ট পেয়েছি যে চাল কুমড়ো নাকি মেয়েদের কাটতে নেই, আবার আমি শুনেওছি। তো ওই জন্যে চাল কুমড়ো কাটার আগে তার উপরে যে কোনো একটা সবজির খোসা দিয়ে এইভাবে কাটা যায়। আর বাড়িতে সবসময় তো পুরুষ মানুষ থাকে না, তো ওই জন্যে চাল কুমড়ো বলুন আর যাই বলুন মেয়েদেরই করতে হয়। কোথায় আর এই সবজি বানানোর সময় পুরুষ মানুষ পাবো। আর ছেলেকে বললে হতো, কিন্তু ছেলে তো এখন ঘুমিয়ে পড়েছে। বাড়ি এখনো কেটে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, চাল কুমড়ো বানিয়ে নিয়েছি, এইরকমভাবে কুচিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর কুচাতে পারলাম না। তো এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর এই দানাগুলো এই যে বাগানে দিয়ে দেবো, আমাদের সার হয়ে যাবে। আমরা হচ্ছে সবজির খোসা একটাও ফেলি না, সব বাগানে দিই, সার হিসাবে ব্যবহার।